বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহার নামীয় আসামি মোহাম্মদ শাকিল হোসেনকে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। শাকিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 34 নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি। অস্ত্রসহ নানাভাবে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে। বিশেষ করে ধানমন্ডি এলাকায় অনেক হামলার ঘটনা ঘটেছে আমরা জানি। সেই হামলায় গত 4 আগস্ট 2024 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি 27 নম্বরে। সেই 27 নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানায় একটা মামলা রুজু হয়। ধানমন্ডি থানার সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন, তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারীবাগ মুক্তার হোসেন রোডের মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের যে এজাহার নামীয় আসামি সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মোহাম্মদ শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও জানা যায় তার বাসায় অবৈধ অস্ত্র রয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামির মধুবাজারের হাজি আক্তার হোসেন রোডের বাসায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল, একটি রাউন্ড রিভলভারের গুলি সহ একটি রিভলভার, 1 রাউন্ড ব্যবহৃত রিভলভারের গুলি খোসা, 2টি চাপাটি, 2টি বড় ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ রাত অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার 3য় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং 2টি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি, চাপাতি এবং রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি নিয়মিত মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।